এবার এই সিরিজ আমাদের অনেক ধরনের হয়, ঠিক আছে? এরকম হতে পারে, ধর 1 - 4 + 7 - 10 + 13, এরকম করে হতে পারে, ঠিক আছে? তাহলে এই সিরিজটা 1 থেকে স্টার্ট হচ্ছে, কত করে বাড়ছে? 3 ঘর করে। তাহলে আমি এখানে কি করব? I = I+3, ক্লিয়ার? এই পার্টটা কি হবে? এই পার্টটা কি হবে? প্রথম টার্মটা কি পজিটিভ, সেকেন্ড টার্মটা নেগেটিভ, থার্ড টার্মটা পজিটিভ। তার মানে ইফ, যদি I mod 2 আমার 0 হয়, তাহলে আমি কি করছি? সামের সাথে আইটাকে মাইনাস করছি, আদারওয়াইজ কি করছি? প্লাস করাচ্ছি, হয়ে গেল। ডাউট আছে কোনো? কারণ এখানে হচ্ছে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস, তার মানে ইভেন টার্মগুলো মাইনাস, অড টার্মগুলো প্লাস। এবার আইটা অড কি ইভেন চেক করছি এখানে, ইভেন হলে মাইনাস করছি, এলস মানে অড আছে প্লাস করছি, ঠিক আছে? এখানে ধর কি একটা মিনিট, পাঁচখানা টার্মের যোগফল মাইনাস থ্রি কেন চেক করা আগে তোরা। আচ্ছা, এখানে কি আছে দেখ, 1 আছে, -4 আছে, +7 আছে, -10 আছে, এভাবে আছে, তাই তো? এবার দেখছি নাম্বারগুলো আমার 3 ঘর করে বাড়ছে। সেকেন্ড কেস কি দেখছি আমি? সেকেন্ড কেস হচ্ছে, এটা কি আছে, একটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, এভাবে আছে। এবার আমি দেখছি ইউজার যদি এন এর ভ্যালু এখন 4 দেয়, তার মানে আমার কাজ কি? পরপর চারখানা নাম্বারকে যোগ বিয়োগ করে ফেলা। তার মানে ধর ইউজার এন এর ভ্যালু 4 দিলে এত অব্দি সামটা বেরোবে। এবার টার্ম ওয়াইজ বললে, 1 মানে কি ফার্স্ট টার্ম, 4টা হচ্ছে আমার সেকেন্ড টার্ম, 7 হচ্ছে আমার থার্ড টার্ম, 10 হচ্ছে আমার ফোর্থ টার্ম। এবার আমি দেখছি যখন টার্মগুলো আমার অড আছে, তখন কি হচ্ছে? টার্মগুলো যখন অড আছে তখন প্লাস হচ্ছে, আর ইভেন হলে মাইনাস আছে, তাই তো? এবার খেয়াল করে জায়গাটা বল। ঠিক আছে, অসুবিধা নেই রে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, ওটাই বেটার হবে। না না না, বল। ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, যদি আমার ইভেন হয় সেই সময়টা মাইনাস করাচ্ছি টার্মগুলোকে, দেখ সামের সাথে মাইনাস হয়ে যাচ্ছে টার্মগুলো। আর অড হলে কি হচ্ছে, সামের সাথে আমার প্লাস হয়ে যাচ্ছে। এবার আউট আছে কোনো? আচ্ছা, এগুলো আরো অনেক ধরনের হতে পারে, হ্যাঁ, মানে ধর বললো 1/2 +2/3 +3/4, আরো কমপ্লেক্স হবে জিনিসগুলো, এবার এক্স ওয়াই সব ঢুকে যাবে, ঠিক আছে? তো এরকম আছে, এটা তো সোজা বুঝতে পারছি, এটা কি করতে হবে? দেখ এখানে কি আছে, 1/2 আছে তো, তার মানে 1 নম্বর টার্ম বাই 2 নম্বর টার্ম, না সরি, 1 নম্বর টার্মে কি হচ্ছে, 1/2 হচ্ছে, 2 নম্বর টার্মে কি হচ্ছে, 2/3 হচ্ছে, 3 নম্বর টার্মে কি হচ্ছে, 3/4 হচ্ছে। তার মানে কি করবো, আমি সামের সাথে যখন যোগটা করাচ্ছি আমি, ফার্স্ট অফ অল দেখ এই সামটা কিন্তু ফ্লোটে আসবে, পয়েন্টে আসবে নাম্বারটা, ঠিক? কারণ 1/2 করলে নিশ্চয়ই দশমিক ছাড়া কিছু আসবে না, ঠিক আছে? তো এই সামটা আমি নিচ্ছি হচ্ছে ফ্লোটে, হলো। সেকেন্ড কি করছি আমি, আমি লিখলাম সাম ইকুয়াল টু সাম প্লাস
ফ্লোট অফ আই বাই আই প্লাস ওয়ান। কারণ কোন একটা টার্ম মানে কি, ধর 2 নম্বর টার্ম মানে কি 2/3, তার মানে আই বাই আই প্লাস ওয়ান এটা। ব্যাস, ডাউট আছে কোনো? এবার পার্সেন্টেজ এফ লিখে আমি প্রিন্ট করে দিচ্ছি। তিন দিলাম, 0.5 এসছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? তোর একটা করবি এরকম 0, ফার্স্ট টার্মটাই 0, ঠিক আছে, প্লাস 7, 26, 63। এই টার্মগুলো কি করে আসছে? 3 নম্বর টার্ম কি করে 26 হচ্ছে? এই টার্মগুলো বেসিক্যালি আমি লিখেছি টার্ম যেটা তার কিউব করে -1 করে। মানে দেখ, ফার্স্টে 1 এর কিউব মানে 1, -1 করলে 0, 2 এর কিউব মানে 8, -1 করলে 7, 3 এর কিউব মানে 27, -1 করলে 26। এইগুলো টার্মগুলো, ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, লিখে নে এটা। হয়েছে? আচ্ছা, এবার আমাদের এই সিরিজটা করতে হবে, ঠিক আছে। এই সিরিজটা একটা ফেমাস সিরিজ, ওর নাম হচ্ছে ফিবোনাকি সিরিজ, ঠিক আছে। ফিবোনাকি সিরিজের স্পেশালিটিটা হচ্ছে এটার প্রথম টার্মটা 0 হয়, সেকেন্ড টার্মটা 1 হয়, তারপরের প্রত্যেকটা টার্ম হচ্ছে আগের দুখানা টার্মের যোগফল। ক্লিয়ার? ফিবোনাকি সিরিজের স্পেশালিটি কি হচ্ছে, এখানে প্রত্যেকটা টার্ম আগের দুখানা টার্মের যোগফল। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি আছে, 0 আছে, 1 আছে, 1 আছে, 2, 3, 5, 8 এর মতো তো যাচ্ছে। তা আমি ভাবছি এবার ধর ইউজার এন এর ভ্যালু এখন 1 দিয়েছে, তাহলে কি প্রিন্ট হবে? আচ্ছা, এখানে কিন্তু সিরিজটা প্রিন্ট করাতে হবে, ঠিক আছে। তাহলে এন এর ভ্যালু 1 দিয়েছে, কি প্রিন্ট করাবো আমি? তাড়াতাড়ি বল, কি প্রিন্ট করবো? 0। আই এবার 2 দিয়েছে, কি প্রিন্ট করাবো আমি? 0 আর 1। 3 দিয়েছে, কি প্রিন্ট করাবো? 4 দিয়েছে, এই 0, 1, 1, 2। ডাউট আছে কোনো? 6 দিয়েছে, 6 মানে হচ্ছে আপ টু এত অব্দি প্রিন্ট হয়ে যাবে ছখানা টার্ম। এবার ভাব, আমি কি বললাম, প্রথম দুটো টার্ম 0 আর 1 জাস্ট বসে যাচ্ছে, 3 নম্বর টার্ম থেকে হচ্ছে ব্যাপারটা আগের দুখানা টার্মের যোগফলটা আসছে। ক্লিয়ার? যে প্রথম দুখানা টার্ম জাস্ট বসে যাচ্ছে, 3 নম্বর টার্মটাকে হচ্ছে ওইটা আগের দুখানা টার্মের যোগফলটা আসছে।
এইবারে আমি এটা করবো কি করে? আমি ফার্স্টে ভাবছি যে ইফ এন যদি এখন 1 আসে তাহলে কি প্রিন্ট করবো? এখন তো বলি বল, 0 প্রিন্ট হবে শুধু। 1 মানে প্রথমটা এখানে 0 আছে, ঠিক আছে? তাহলে প্রিন্ট হবে হচ্ছে এখানে আমার 0, হয়ে গেল। এন যদি আমার 2 হয় তখন কি প্রিন্ট হবে? 0 আর 1 প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফিবোনাকি সিরিজের মজা। আচ্ছা, তাহলে n ইকুয়াল টু 1 হলে 0, n ইকুয়াল 2 হলে 3 হলে, আচ্ছা 3 যদি হয় তখন দেখ প্রথম দুখানা টার্ম কি হবে? 0 1, 0 আর 1ই হবে। তুই ভাব 3 থেকে শুরু করে যাই দেবে না কেন, সবকটা ক্ষেত্রে প্রথম দুখানা টার্ম 0 আর 1ই হবে। এবার আমি কি করছি, এই পুরো বাকিটাকে আমি এলস পার্টে রাখছি, ঠিক আছে? এলস পার্টে মানে আমি একটা টার্মের জন্য করে দিয়েছি, দুখানা টার্মের জন্য আবার করে দিয়েছি, দুখানার বেশি মানে 3খানা থেকে বাকি সবকটার জন্য কি করছি আমি, এলস পার্টে এসে এবার আমি কোড লিখবো প্রত্যেকটার জন্য। মানে 3 থেকে শুরু করে আপ টু তুই যত অব্দি ভাবতে পারিস, প্রত্যেকটার জন্য কি হবে, ফার্স্টে আমার প্রিন্ট 0 আর 1 প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার ধর ইউজার এন এ ভ্যালু 6 দিয়েছিল, তার মানে আমার এখান থেকে আপ টু এত অব্দি প্রিন্ট হবে, ঠিক আছে? ডাউট হচ্ছে কোনো? এবার 6-এর মধ্যে থেকে যদি অলরেডি দুটো আমি প্রিন্ট করে ফেলি তাহলে আর কতগুলো বাকি আছে? 4টে। ডাউট হচ্ছে কোনো? ক্লিয়ার এটা? তাহলে 6-এর মধ্যে থেকে যদি অলরেডি দুটো আমি প্রিন্ট করে ফেলি তখন 4টে বাকি আছে। তাহলে সেই রেসপেক্টে আমি এখানে লুপ ঘোরাবো, ফর ইন আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু, এটা কি হবে? ও দাঁড়া, 9 তো নিচে, এটা কি হবে? n-2 হবে। n-2 কেন? দুটো তো আগে প্রিন্ট হয়ে গেছে, এখন দুটো কম ঘোরাবো আমি, মানে দুটো কম জিনিস প্রিন্ট করবো, বাকি প্রিন্টগুলো আমার লুপ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করছি, এবার আমি ভাবছি ধর আমি দুখানা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে এ একটা বি, ঠিক আছে? আচ্ছা, এখন মানে যখন 0 আর 1টা প্রিন্ট হয়ে গেছে, এখন কে প্রিন্ট হবে? আবার কি প্রিন্ট হবে? আর আমার দিকে নিয়ে দেখা হবে, 0 1 প্রিন্ট হয়ে গেছে, এবার কি প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে। আচ্ছা, তার মানে বলতে পারি এর ভ্যালু এটা আছে। দেখ একটা জিনিস ভেবে দেখ, আমাকে যদি কোনো একটা টার্ম প্রিন্ট করাতে গিয়ে আগে দুখানা টার্মের যোগফলটা প্রিন্ট করাতে হয়, তাহলে আমাকে আমার এমন একটা কিছু করা উচিত যেখানে আমি কি করতে পারবো, আগের দুখানা টার্মকে জেনে রাখতে পারবো। না হলে আমি দুখানা টার্মের যোগফলটা প্রিন্ট করাবোই করে, হ্যাঁ কি না? তাহলে আমাকে আগে দুখানা টার্মকে জানতে হবে। জানার জন্য কি করলাম, আমি এর মধ্যে 0কে স্টোর করেছি, নিচে বি এর মধ্যে আমি 1কে স্টোর করেছি। তাহলে এখন যে প্রিন্ট হবে এটা হচ্ছে a প্লাস বি এর যোগফলটা প্রিন্ট হবে। তার মানে 0 প্লাস 1 করলে কি আসছে? 1, সেটাই হচ্ছে এই 1টা প্রিন্ট হচ্ছে, হ্যাঁ কি না? ডাউট আছে কোনো? আচ্ছা, তো আমি এখানে কি করছি, লুপের মধ্যে এখানে লিখছি আমি ইন সি ইকুয়াল টু এ প্লাস বি, আবার প্রিন্ট সি, ঠিক আছে? প্রিন্ট সি মানে ওই নাম্বারটা প্রিন্ট হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এখানে সি এর মধ্যে এই এ প্লাস বিটা স্টোর হয়েছে, দেন নাম্বারটা মানে সিটা আমার প্রিন্ট হয়ে গেছে,
দেন কি হবে, পরের বার যখন আমি প্রিন্ট করাবো অন্য কাউকে, তখন আগে দুটো নাম্বার কি কি হবে, বি আর সিটা। ডাউট আছে কোনো? তা আমি কি করছি, তার মানে ভাব, তখন যদি আমি এ আর বি কে ধরে রাখি, তখন এ আর বি এই দুটো নাম্বার হয়ে যাবে, তাই তো? তার মানে এখনকার যে সি, সে কি হবে পরের বারের বি, আর এখনকার যে বি সে পরের বারের এ। ডাউট আছে কোনো? এই যারা না বুঝলে বল, যে আমি আবার এই বি কে যোগ করে সি কে বের করবো, তারপরে এবার আমি আবার এটাকে শিফট করাবো, বিটাকে শিফট করাবো, যোগ করে আমি সিটাকে বের করবো। তো তোকে এবার এনে যেতেই হবে, যেরকম ম্যানুয়ালি লিখে লিখে। যেটা লুপে দিচ্ছি, লুপে তো অটোমেটিক কাজটা হবে, ঠিক আছে? তুই পরে ভেরিয়েবলটাকে আনা মানে তো তোকে নিজে নিজে লিখে দেওয়া। আমি কি করেছি, আমি মনে মনে ভাবছি, দেখ আমি মনে মনে ভাবছি যে ধর এখন এই লাইনটা দেখ, এখন সি মানে হচ্ছে এ প্লাস বি যোগফল। তার মানে আমি যদি এখন এ আর বি কে শিফট করে দিই এক ঘর করে, তাহলে তো আবার এ বি যোগ করে আবার পরটা পেয়ে যাবো। আবার যদি শিফট করে দিই, তাহলে আবার যোগ করে পরটা পেয়ে যাবো। তাহলে শিফট যদি করতে হয়, তাহলে এখনকার যেটা বি, এটা পরের বারে এ হয়ে যাবে, আর এখনকার সিটা পরের বারে বি হয়ে যাবে। তার আমি এখানে কি লিখলাম এটার পরে, যে এখনকার যেটা সি আছে, এখনকার যেটা বি আছে, সেটা স্টোর হবে কার মধ্যে, এর মধ্যে। তার মানে আমি এখানে লিখছি হচ্ছে এ ইকুয়াল টু বি, হয়ে গেল। আর এখনকার যেটা সি আছে, সেটা স্টোর হচ্ছে আমার বি এর মধ্যে। ডান। বল ডাটা আছে কোনো? ওইরকম করে শিফটটা হচ্ছে, লুপটা উপরে উঠে আসছে, যোগটা হচ্ছে, প্রিন্ট হচ্ছে, আবার শিফট হচ্ছে, আবার প্রিন্ট, যোগ হচ্ছে, প্রিন্ট হচ্ছে, আবার শিফট হচ্ছে, এরকম করতে চলতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই পার্টটাকে যদি আমি এখন উড়িয়ে দিই, কম্পিউটার করে রান করাই, একটা কিছু বাদ চলে গেছে। ও ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু এই কলটা যদি বি কলটা ওয়ান ডিক্লেয়ার করে দিয়েছি আমি এখানে, ঠিক আছে? এবার রান করছি এটাকে আমি। কোথায় গেল? আচ্ছা, নাম্বার টান দিলাম 10, ধর এই 10খানা টাইম প্রিন্ট হয়ে গেছে। 3 3 6 7 8 9 10। মাথায় ঢুকলো? ক্লিয়ার এটা? ফিবোনাক্সি বোঝা গেছে? ঘুমাই পড়েছে তোর? এই জায়গাটা, এটা তো আউটপুট স্ক্রিনটা, তুই ভেতরে যা যা কাস্ট মানে খাটনি করে করেছিস তার একটা ফাইনাল আউটকাম। বাট খাটনিটা বুঝতে পেরেছিস এই লুপটা? আচ্ছা, এবার নিস খেয়াল কর, আমি এখানে কি লিখেছিলাম ফার্স্টে, এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 0 আসবে, ঠিক লিখেছি আমি, অসুবিধা নেই। এন 2 এলে কি আসবে, 0 আর 1 আসবে। এলসে 0 1 প্রিন্ট করে দিয়েছি, দুবার কম ঘুরছে, প্রসেসটা হয়ে যাচ্ছে। এবার ধর আমি এখানে এই পাটা লিখিনি, তাহলে ইউজার যখন 1 দিয়েছে তখন এই ইফটা চেক করা হবে, ইউজার যখন 2 দিয়েছে তখন এই ইফটা মিলবে, এলসে চলে আসবে, দুটো সংখ্যা প্রিন্ট হয়ে যাবে, তখন কি লুপটা ঘুরবে? এনে ভ্যালু 2 আছে, লুপটা ঘুরবে? তুই তো মানে কোয়েশ্চেন লজিক্যালি বল, আমি পুরোটা ঠিক লিখেছি কিনা। আমাকে দেখতে হবে 2 এর জন্য যেন চলে না যায় লুপটা, 3 এর জন্য ঠিকঠাক আসবে জানি। 3 এর জন্য 3 - 2 করলে একবার, তার মানে অলরেডি দুটো হয়ে গেছে আমার,
আর একবার প্রিন্ট হবে, ঠিক আছে। বা 2 এর জন্য কি এটা ঘুরবে সেটা আমার মেক শিওর করতে হবে এটাকে আমার। তুই কোয়েশ্চেনটা তুই সলভ তুই বানাচ্ছিস নিজে, মানে এরকম না যে কোয়েশ্চেনটা বলেছে আমার ঠিক হয়ে যাবে। তোদের একটা অঙ্ক তো দিলাম, অঙ্কটা কোয়েশ্চেনটা ছিল বলে তুই পেরে যাবি মানে আছে কোনো? তুই যদি ঠিকঠাক করে প্রসেসটা না নামাস আমাদের অ্যান্সার ভুলভাল আসবে। ওটা এটারও সেম জিনিস না, আমাকে দেখতে হবে যে 2 এর জন্য ঠিকঠাক করে হচ্ছে কিনা ব্যাপারটা। এবার আমি দিয়েছি 2 এর জন্য কি হবে এটা ঠিকঠাক করে? হবে না। 2 - 2 কি হবে? 0 হবে। কন্ডিশন মিলবে, তাহলে ওটা চলবে, তাহলে ঠিকই আছে। 2 এর জন্য দুটো নাম্বার প্রিন্ট হয়ে যাবে, দুটো চলবে না, ব্যাস এন্ড হয়ে গেল প্রোগ্রাম। তাই তো? আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? 2 এর জন্য যখন n এর ভ্যালু 2 আছে তখন আমার এলস পার্টে চলে আসবে, দুটো ভ্যালু আমার অলরেডি প্রিন্ট হয়ে যাবে। এই কন্ডিশনে n - 2 করে কি আসবে? 0। লুপটা চলবে না। হ্যাঁ ঠিক আছে, কারণ দুখানা ভ্যালু অলরেডি আমার প্রিন্ট হয়ে গেছে। 3 এর জন্য ওটা একবার ঘুরবে, একদিন একটা প্রিন্ট হবে। আর আগে দুটো ছিল, টোটাল 3টে। 4 এর জন্য আগে দুটো ছিল, এখানে দুটো প্রিন্ট হবে, 4টে। বোঝা গেল এবার? এটা হচ্ছে ফিবোনাকি সিরিজের কোড। আচ্ছা, এবারে ধর আহ, এইগুলো তো হলো। একটা মজার জিনিসে আছে, সেটা হলো ধর স্টার্ট আছে, স্টার্ট 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 স্টার্ট, ঠিক আছে। আমাকে এটা প্রিন্ট করতে হবে। আচ্ছা আগে এটা থেকে আগে এটা করতে হবে। 5খানা লাইন, আর প্রতি লাইনে 5খানা করে স্টার প্রিন্ট করতে হবে আমাকে। এটা কি করে করবো? প্রিন্ট এফে 5টা স্টার পরপর লিখে দেবো। তাহলে কি লিখবো আমি এখানে? এটা হবে না। প্রিন্ট এফ হয়ে গেছে, রান করলাম, কি আসবে? এখানে একটা ভুল করেছি প্রথমে, না অ্যাকচুয়ালি ওই লেখাটা আমি সরাইনি, এই যে এই লেখাটা সরাইনি মনে পর। এবার ঠিক আসবে। দেখ, ঠিক আছে। ঘোষণা করে নি যাকে, কোনটাকে? স্টার তো ক্যারেক্টার। প্রিন্টে তো আমি চাইলে এখন তো হ্যালো 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 করতে পারতাম, এটা প্রিন্টের ভেতরে হলেও সেটা তো এক্স্যাক্টলি প্রিন্ট হয়ে যায়। ডাউট আছে কোনো? এবার ধর এখানে 5বার মানে 5খানা লাইন প্রিন্ট হয়েছে। এবার ইউজার যতবার বলবে ততবার প্রিন্ট করাতে হবে, তখন কি করবো এটাকে আমি লুপে ঢুকিয়ে দেবো। তাহলে আমি ধর বলছি এন্টার দ্য নাম্বার অফ লাইন্স, তারপরে কি করবো এটাকে আমি ফর int I equal to 1, I less than equal to n, I plus plus। ডাউট আছে কোনো? রান করছি, ডাউট আছে কোনো? রান করছি আমি। ইউজার যতবার চাইবে ততগুলো লাইনই প্রিন্ট হবে। আমি দিলাম এখানে 5, 5 না ধরো 8 দিলাম, 8খানা লাইন প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার? এইবার আমি চাইছি ইউজার যতগুলো লাইন চাইবে ততগুলো লাইন প্রিন্ট হবে এবং ততগুলো স্টার প্রিন্ট হবে।
মানে 8 দিলে 8খানা লাইন 8খানা স্টার। তখন আমি কি করব, ভেতরে স্টারগুলো প্রিন্ট করার জন্য গুড আরেকটা রুট লাগবে। মানে এইখানে যে স্টারটা প্রিন্ট হচ্ছিল ভেতরে, এই স্টারটা আমার একটা লুপ করে দেবে। তার জন্য আমি কি করলাম, আইটা 1 থেকে n অবধি ঘোরাচ্ছি। তো সব ঘুমিয়ে পড়ছিস কেন? সামনে সরে সরে হয়তো আরাম দেবি না, সামনে সরে সরে ওট ওট ও ঘুমাচ্ছে না, চোখ দেখে বোঝাচ্ছে। সামনে সরে সরে, সামনে সামনে হেলান দিবি না, ঝুঁকবি না, সেটাই বস। আচ্ছা, তাহলে কি হলো, এমন করছে আমার ঘুম থেকে উঠলো এবার সব সামনে, ঠিক আছে? তাহলে কি হবে এবারে, আই ইকুয়াল টু কি আছে, 1 আছে, আই লেস দ্যান ইকুয়াল টু এন, তার মানে এনখানা লাইন প্রিন্ট হবে। ভেতরে কি আছে, লুপটা ঘুরছে যে 1 থেকে আপ টু এন অব্দি। ভেতরে কি আছে, একটা স্টার প্রিন্ট আছে। তার মানে একবার ঘোরা মানে একটা স্টার, আর এন বার ঘোরা মানে এনখানা স্টার। তারপরে কি আছে, স্ল্যাশ এন আছে। তার মানে আই এ ভ্যালু যখন 1, তখন যে কতবার ঘুরছে, কতবার, এই যে তো এন বারই ঘুরছে, কতবার ঘুরছে, এন এ ভ্যালু যদি এখন 8 হয় তাহলে 8 বার। তাহলে আই ভ্যালু 1 হলে যে ঘুরছে 8 বার, আই ভ্যালু 2 হলে যে আবার 8 বার, 3 হলে আবার 8 বার, 4 হলে আবার 8 বার, 5 হলে আবার 8 বার। তুই বুঝতে পারছিস তো? 6 হলে কতবার ঘুরবে, 7 হলে, 8 হলে। স্ল্যাশ এর মানেটা কি, 8খানা করে স্টার প্রিন্ট হওয়ার পর পরের লাইনটার জন্য আমি নিচে চলে আসছে। ডাউট আছে কোনো? কান করছি এটাকে আমি ধর 4 দিলাম, দেখ 4খানা 4খানা স্টার, 8 দিলাম, 8খানা লাইন 8খানা স্টার। বল ক্লিয়ার এটা? কি হলো, ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমি ভাবছি যে স্টারগুলোকে এভাবে প্রিন্ট করাবো, যে স্টার 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 স্টার, এরকম করে, মানে একটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে। তাহলে এখানে একটা লাইন মানে কতগুলো স্টার, সেকেন্ড লাইন মানে, থার্ড লাইন মানে, ফোর্থ লাইন মানে। তাহলে এখানে যে লুপটা এই ঘোড়াটা চেঞ্জ হবে, এটা এন অব্দি না ঘুরে কত অব্দি ঘুরবে, গুড আই অব্দি ঘুরবে। যে আই এর ভ্যালু যতটা, ততগুলোই স্টার প্রিন্ট হচ্ছে। গুড গুড। আচ্ছা, দাঁড়াও, ওটা সরানো হয়নি। আচ্ছা আমি করছি, পাঠাচ্ছি তো, ও পাঠায়নি। আচ্ছা, রান করছি, এটা মনে হয় চলবে না, আটকে যাবে। চলছে। আচ্ছা, 6 দিলাম, দেখ ঠিক আছে, 6খানা লাইন আর 6খানা স্টার। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমি ভাবছি যে প্রিন্ট করবো। আচ্ছা এখানে না, তো স্টারগুলো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপের জানিস এরকম হয়, কারণ হোয়াটসঅ্যাপে স্টার দিয়ে হচ্ছে বোল্ড ফোল্ড করা হয়, তো ওইসব ভাববে ভেবে ভুলভাল পাঠাবে। তো এইগুলো কাজ তোদেরই নিজেদের ঠিক করে নেওয়া, কান কড়ি করে দেখে নেওয়া। আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি চাইছি যে প্রিন্ট হোক। আচ্ছা এটা না এখানে না লিখে নোটপ্যাডে লিখে তোদের স্টোরিটা ভালো বুঝবে।
1 2 2 3 3 3 4 4 4 4। এখানে তো তাহলে এখানে কিছু চেঞ্জ করতে হবে না, যা চেঞ্জ হবে কোথায়, প্রিন্টে চেঞ্জ হবে। প্রিন্টে আমি কি লিখবো, পার্সেন্টেজ ডি লিখবো, দিয়ে কার ভ্যালু প্রিন্ট হবে, কার ভ্যালু 3 নম্বর লাইনে 3 আছে, কার ভ্যালু 3 নম্বর লাইনে 3 আছে, 4 নম্বর লাইনে 4, কার ভ্যালু এটা আই, গুড। তার মানে প্রিন্ট করাচ্ছি হচ্ছে আমি আই এরটাকে। দেখ, ঠিক আছে, তোর না যদি কোনো প্রবলেম হয় এগুলো না বুঝতে চলবে, ঠিক আছে, এই প্যাটার্নের প্রিন্টিং গুলো না বুঝতে চলবে, তো কোনো প্রবলেম হয়, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার দেখি কে বুদ্ধি করে বলতে পারে, সেটা হচ্ছে 1 1 2 1 2 3 1 2 3 4। ওরকম চাইলে কি চেঞ্জ করতে হবে, 1 1 2 1 2 3 1 2 3 4, কার ভ্যালু চেঞ্জ করতে হবে এখানে, যে হবে তাই তো, গুড। কেন যে হবে, হ্যাঁ মেক ননসেন্স, যে হচ্ছে কতগুলো প্রিন্ট হবে সেই সংখ্যাটা, ওই হচ্ছে 1 থেকে আই অব্দি যাচ্ছে। 3 নম্বর লাইনে 1 থেকে 3 অব্দি যে নিজে ঘুরছে, একবার 1 2 3, তাহলে 1 2 3 যদি প্রিন্ট করতে হয় তখন আমি যেটাই প্রিন্ট করে দেবো না আমি, যে মনে রাখবি কলমের এই ব্যাপারটা, মানে এটা প্রথম কলাম 1, তারপরে 2, তারপরে 3, দেখ এখানে এটাও 2, এটাও 2, এটাও 2, মানে জাস্ট কলম ব্যাপারটাকে মনে 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 ভাবতে পারিস, ঠিক আছে, ডাউট আছে কোনো, ক্লিয়ার এটা, ক্লিয়ার। আই মানে হচ্ছে লাইন নাম্বারটা, যে মানে হচ্ছে একটা লাইনে যেটা প্রিন্ট, মানে ঘরের সংখ্যাটা, প্রথম ঘর, সেকেন্ড ঘর, থার্ড ঘর, ফোর্থ ঘর, এটা ওটা যে। আর আই মানে হচ্ছে লাইন সংখ্যাটা, মানে ফার্স্ট লাইন মানে I1, সেকেন্ড লাইন I2, থার্ড লাইন I3, ফোর্থ লাইন I4, ফিফথ লাইন I5। এবার ধর তুই ফোর্থ লাইনে দাঁড়িয়ে আছিস, তখন এটা ওয়াইজ কতগুলো জিনিস প্রিন্ট হবে, 4টে জিনিস প্রিন্ট হবে। ওই প্রথম জিনিসটা হচ্ছে J1, J2, J3, J4, ঠিক আছে। তার মানে যে 1 2 3 4 কার ভ্যালু এগুলো, জে ভ্যালু, যে লিখে দিয়েছি আমি, রান করছি, 10 দিলাম, দেখ, ঠিক আছে। আচ্ছা, এবারে আহ, আমি চাইছি প্রিন্ট করতে হলো A, AB, ABC, ABCD, এটা এরকম করো। তো এতক্ষণ বুঝে গেছি প্যাটার্ন যদি এটা সেম থাকে, লুপে তো চেঞ্জ করতে হবে না, যা চেঞ্জ করতে প্রিন্টে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার এ মানে এটা বোঝা যাচ্ছে যে ক্যারেক্টার তো আমি ওখানে নিইনি কোথাও, তাহলে আমি ওকে প্রিন্ট করাবো কি করে। আর আমি মনে মনে ভাবছি যে এর অ্যাসকি ভ্যালুটা কত, 65। বি মানে, সি মানে, এবার তুই অ্যাসকি ওয়াইজ একবার পড় জিনিসটাকে, জোরে পড়। 65, এটা, 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 ঠিক পড়েছে। আচ্ছা, এবার ভাব
এইগুলো তো এক ঘর করে বাড়ছে, ঠিক? আচ্ছা, এ মানে কত? 65। ওটা আমি 64+1 বলতে পারি। এবার পর জিনিসটাকে আবার রিপিট করে। দাঁড়া, ও যেটা বলছে বুঝতে পারছিস? তার মানে কি, এটা 64+1, এটা 64+1 আর 64+2, এটা 64+1, 64+2, 64+3। এই যে 1 2 3, 1 2 1, এগুলো কার ভ্যালু? এখনই করলাম আমরা, কার ভ্যালু? জে এর ভ্যালু তো। তার মানে হচ্ছে আমি যেখানে লিখে দিই যে এটা 64+J, দেন যদি একটা প্রিন্ট মারি তাহলে কি আসবে দেখিনি। ধর দিলাম হচ্ছে 6, দেখ এরকম এসছে। এবার এদের যদি আমি ক্যারেক্টার ভ্যালুকে প্রিন্ট করে ফেলি তখন তো এবিসিডি চলে আসবে। তাহলে আমি লিখছি এখানে %C জাস্ট প্রিন্টের সময়। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার রান করছি এটাকে আমি। নাম্বার অফ লাইন 10 দিলাম। ঠিক আছে, ক্লিয়ার এটা? আচ্ছা, আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? এবার আমি ভাবছি যে এই যে এবিসিডি যেগুলো আছে, এর মধ্যে প্রিন্ট করাতে হবে। এরকম করে ভাব, তারপরে ধর একই জিনিসটা, মানে এই প্যাটার্নটা ফলো করে প্রিন্ট করাতে হবে। আগে আমরা স্টার দিয়ে ট্রাইটা করি, বা এবিসিডিতে করা আছে ওখানে, এটা দিয়ে করি। এটা দিয়ে কি করে করবো? এখানে খেয়াল কর, এইখানটা সামনে কি আছে? স্পেস আছে তো। এখানে আবার সামনে কি আছে? এখানে সামনে কি আছে? আচ্ছা, এবার আমরা দেখতে হবে আইটা হচ্ছে আমার লাইন নাম্বার, যেটা হচ্ছে কি যেগুলো প্রিন্ট হচ্ছে সেটা। আমি এখানে একটা এক্সট্রা কে নেব। কে হচ্ছে স্পেসের সংখ্যাটা, মানে স্পেস প্রিন্ট হওয়ার কেসটা। ঠিক আছে, তার মানে ভাব আই জে কে আছে। আই ভ্যালু যখন 1, মানে প্রথম লাইনে, জে কত হবে? জে লাস্ট ভ্যালু কত হবে? 1 হবে, কারণ জে তো একটাই প্রিন্ট হচ্ছে। কে কত হবে? 3 হবে। আই ভ্যালু যখন 2, জে কত? 2, কে কত? 2। 3 যখন, জে ভ্যালু 3, কে এর ভ্যালু 1। আই ভ্যালু যখন 4, জে এর ভ্যালু, স্পেসের ভ্যালু মানে কে এর ভ্যালু 0। ডাউট আছে কোনো? এবার ভাব, জে ইকুয়ালটা আই লিখেছিলিস তো, কে ইকুয়ালটা কি লিখবি? এটাকে এন আর আর এন এবং আই এর টার্মসে লিখতে হবে। কে ইকুয়ালটা কি লিখবি? ওটা তো মনে হচ্ছে, বা তোকে একটা মানে এক্সপ্রেশন বের করতে হবে। এন এর ভ্যালু 4 আছে, হ্যাঁ, যেহেতু চারখানা লাইন আছে বলে। কি হবে বল, যে কে ইকুয়াল টু, বল, n-1। না, না, কোন থেকে n প্লাস এন এর ভ্যালু 4, 4+5+6 লেখা আছে এখানে। এক্সপ্রেশন বলতে বলেছি আমি।
এন মাইনাস জে তো হবে না, যেটা ঠিক আছে যা জে ইউজ করতে পারবি, তাহলে কি ইউজ করবি? এটা হচ্ছে এন মাইনাস আই, যেটা আমি ইউজ করতে পারছি না কারণ যেহেতু আগে অ্যাকচুয়ালি ও মানে ও তো প্রিন্ট করবে একটা আলাদা জিনিস, ওকে আমি টাচ করতে পারবো না। আই এর মধ্যে হচ্ছে ওর আগে নিতে পারছি আমি। এটা কি হয়ে যাবে? এন মাইনাস আই। ডাউট আছে কোনো? এবার ভাব একটা লাইনে ফার্স্টে কি হচ্ছে, আগে স্পেসটা প্রিন্ট হচ্ছে, তার মানে স্পেসের রুটটা আমি আগে লিখে দেবো, ফর জে ইকুয়াল টু ওয়ান, জে জে না, এটা কে হবে, যে যেও নেওয়া যায় কিন্তু তোরা আলাদা করেই কর। যে কেন নেওয়া যাবে? বিকজ এই লুপটা শেষ হয়ে গেলে যে কে তখন আগে কেউ চিনবে না, এজন্য ও আবার ওকে ইউজ করতে পারবে, কিন্তু দরকার নেই। ঠিক আছে, কে ইকুয়াল টু ওয়ান, কে ইকুয়াল টু এন মাইনাস আই, কে প্লাস প্লাস এন এর কত আছে? 4 আছে। এই লাইনে আই ভ্যালু কত আছে? 1। 4 মাইনাস 1 কত? 3। দেখ কে ভ্যালু 3 আছে। 4 মাইনাস 2 কত? 2 আছে। 4 মাইনাস 3 কত? 1 আছে। 4 মাইনাস 4 কত? 0 আছে। ঠিক আছে, এবার রান করেছি আমি। এবার এন এভারটা ইউজার দেবে, মানে আমি দিচ্ছি, দিলাম হচ্ছে 6। দেখ পারফেক্টলি এসছে। ডাউট আছে কোনো? এবারে সেম জিনিসগুলো চেঞ্জ করে দিলে একবার 1 2 2 1 2 3 3 3, তারপর হচ্ছে 1 2 1 3 1 2 3 4 এভাবে চলে আসবে। আমি যদি এইগুলোতে এখন স্টার বসিয়ে দিই, আমি যদি এখানটা এখন স্টার বসিয়ে তাহলে কি আসবে? এটা স্টার বসিয়ে দিলে তাহলে বাদিকে স্পেস দিয়ে স্টার, আবার স্পেস দিয়ে স্টার, কিন্তু করে করে কমবে। দিলাম 10। টাটা। দাঁড়া, হয়ে গেছে। ডাউট আছে কোনো? এটা দিয়ে দিবে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবার ধর আছে যে এইগুলো সবকটা দিয়ে করবি, হ্যাঁ, মানে 1 1 2 1 2 3 1 2 3 4 এরকম করে। আচ্ছা, এবার ধর আছে স্টার 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 স্টার, উল্টো। এটা একই ব্যাপার, জাস্ট উল্টোটা আছে। ঠিক আছে, তাহলে কি করবো আমি? আচ্ছা, এখানে তো তাহলে স্পেস তো লাগছে না। আচ্ছা, স্পেস যখন করছিলাম তাহলে একটা কোশ্চেন করে দিয়েছিল, এ এ বি সি, এ বি সি ডি ই, বা যদি স্টার দিয়ে ভাবিস তাহলে হচ্ছে স্টার ছিল না, ওটা বড় স্টার দিয়ে ভাবলে ধর স্টার এরকম আছে। এরকম আছে। এটা কি হবে আমার? স্পেসের কেসটা তো ঠিক থাকবে, সেমই থাকবে। এখানে স্টারের প্রিন্টার কেসটা চেঞ্জ হয়ে যাবে। এবার একটা লাইনে কত স্টার প্রিন্ট হচ্ছে? প্রথম লাইনে, তার মানে আই ওয়ান মানে চার সংখ্যা 1, আই টু মানে চার সংখ্যা 3, আই থ্রি মানে চার সংখ্যা 5, আই ফোর মানে 7। তাহলে কি বলতে পারি, এটা আমি এক্সপ্রেশনটা কি লিখতে পারি? তুই দেখে বলতে পারছিস, বাট এক্সপ্রেশন ওয়াইজ কি লিখতে পারি? এন প্লাস টু। তাহলে প্রথম লাইনে আই ভ্যালু 1 আছে, তা তিনটে স্টার আছে।
যেই তো প্রিন্ট হচ্ছে, এন প্লাস টু হবে, তারপর প্রতি লাইনে ছখানা করে চার প্রিন্ট হতে হবে। আই রেসপেক্ট ভাব, আই আর এন এর রেসপেক্ট, শুধু আইকে ধরলে হয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে আয়ের সাথে গুণ ফুন করালে হয়ে যাবে, গুণ করে ম্যানেজ করতে হবে। গুড, আই ইন টু মাইনাস ওয়ান, এখানে ফার্স্ট লাইনে আই ভ্যালু ওয়ান আছে, টু ইন্টু ওয়ান, টু মাইনাস ওয়ান করলে ওয়ান হচ্ছে। সেকেন্ড লাইনে আই ভ্যালু টু আছে, টু ইন্টু টু, থ্রি মাইনাস ওয়ান করলে, সরি, টু ইন্টু ফোর মাইনাস ওয়ান করলে থ্রি হচ্ছে। তারপরে আই ভ্যালু থ্রি আছে, থ্রি ইন্টু টু সিক্স মাইনাস ওয়ান করলে ফাইভ হচ্ছে। আই ভ্যালু তারপরে ফোর হয়ে গেল, ফোর ইন্টু টু এইট মাইনাস ওয়ান করলে সেভেন হচ্ছে। তার মানে হচ্ছে এটা টু ইন্টু আই মাইনাস ওয়ান, এটা বড় সড়ো প্রিন্ট করা হবে। ঠিক আছে, করে ভুলভাল আসবে, পড়া কেন যাবে না, পড়া দেখিয়েছি করে, প্যাটার্নটা ভুলভাল আসবে। লজিক্যালি ভুল হলে তো ভুল হয়ে যাবে। তুই আই প্লাস টু যদি করতিস সেখানে, আই প্লাস টু করলাম, ঠিক আছে, এবার দিলাম ধর টেন, উপরটা কেটে যাচ্ছে, ঠিক আছে, বল ডাউট আছে কোনো? হ্যাঁ, এবার এই জিনিসগুলো আবার সবকটার জন্য করবি, এই উল্টোটা, মানে হচ্ছে এই যে, মানে এই যে এই, সরি, আচ্ছা এটা হয়ে গেছিল, ও না হয়নি, দাঁড়া একটা টাইপ বাকি আছে, স্টার 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 স্টার, এটা হয়েছে? হয়নি তো, এটা কি করতে হবে? না, এটা করতে গিয়ে ব্যাক করে ওটা করে লাগবে। এটা কি করতে হবে? আমি 18তে ছেড়ে দেবো, 7 মিনিট লাগে। এক নম্বর লাইনে কটা প্রিন্ট হচ্ছে? 2 নম্বর লাইনে, 3 নম্বর লাইনে, 4 নম্বর লাইনে একটা, রাইট? আচ্ছা ধর আমি তো 1 থেকে 4-এ যাচ্ছিলাম, আমি লাইনটাকে যদি উল্টে দিই, 4 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 1 নম্বর লাইন, তাহলে তো হয়ে গেল। তার মানে ধর আমি কি করছি, যেহেতু আমার ঠিকই আছে, আই অব্দি যাচ্ছে, তখন তো স্পেসে কোনো ফান্ড নেই, স্পেস উড়িয়ে দিচ্ছে। এটাকে আমি 1 থেকে এনে না নিয়ে গিয়ে এন থেকে আমি একে আনছি, আর আইটা আমি মাইনাস মাইনাস করছি। তার মানে আইটা কি হবে, এক ঘর করে আমার কমবে। আচ্ছা রান করাচ্ছি, দেখি হয় কিনা, 10 দিলাম, ক্লিয়ার? ডাউট আছে কোনো? কলাম, আই মানে তো তোর লাইনটা, তুই করে বললাম ধর 4খানা লাইন লে, তুই লিখছিস 1 2 3 4, ও ধর লিখছে, ও তো পাগল, 4 3 2 1, এক তো ব্যাপার, স্মার্ট পাগল। তুই তো পাগল নোস তো বাবা, তুই তো অ্যাক্টিং করছিস বল, তাহলে ডাউট আছে কোনো? বুঝতে পেরেছিস? আচ্ছা
এবারে হচ্ছে এরকমটা, স্পেস তোকে ভাবতে হবে এবার। স্পেস প্রথমে 0 আছে, তারপরে 1 2 3 আছে, তাহলে আই ভ্যালু ফার্স্টে কত আছে? 4 আছে। 4 এর সময় 0, 3 এর সময় একটা, সে আলটিমেটলি কি হচ্ছে তাহলে n মাইনাস আই হয়ে যাচ্ছে স্পেসটা। তাহলে হচ্ছে স্পেসটা হচ্ছে আমার n মাইনাস আই থাকছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? থাকলে বল। হুম, ঠিক আছে, ক্লিয়ার। আমি প্যাটার্নও দেখাচ্ছি, এই প্যাটার্নে সব কটা করবি কিন্তু, মানে 1 2 3 4 এরকম করে, মানে এগুলো সব হোমওয়ার্কে যাচ্ছে। আমি জাস্ট শেপটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট প্রিন্টে লাইনটা চেঞ্জ করে চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। ডাউট আছে কোনো? ওদের আমি আগের দিন এটা করিলাম, মানে 4টা এরকম করে ঘুরে এরকম করে শিখাবে ডায়মন্ড প্যাটার্ন। ঠিক আছে, এর কোডটা কোনটা হবে? এটা প্রিন্ট করে দিল আমি এখন। হ্যাঁ, ততটা ছাড়বো, 16 বাজে। রেডি হয়ে যা, তুই যখন বসে থাকলে করে হবে। আমি 17 বলবো গো। ঠিক আছে, এই হচ্ছে গল্প। যারা একটু প্রো হয়ে যায় তখন দেখবে এই এরা এরকম কোড করে হ্যাপি নিউ ইয়ার লিখে দেয়, হ্যাপি নিউ ইয়ার, গুড ডে, গুড নাইট, এরকম পুরো কোড করে 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 একটু ভুলিয়ে। ঠিক আছে, তোরা ছাড়বে এরপরে যে এতগুলো কোড লিখে দাও হ্যাপি নিউ ইয়ার প্রিন্ট করে দিচ্ছি। সামনে কি আছে? 15 অগস্ট উইশ করবি আমাকে। ঠিক আছে, 15 অগস্ট দেরি আছে।